হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ক্লাস 1 নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা জেনেছি হোয়াট ইজ লোকাল এসইও, লোকাল এসইও ইম্পর্টেন্ট এবং ডিফারেন্স বিটুইন এসইও এবং লোকাল এসইও সম্পর্কে আমরা জেনেছিলাম। প্লাস পাশাপাশি আমরা প্রক্সিমিটি, রিলেভেন্স এবং প্রমিনেন্স সম্পর্কেও আমরা কি জেনেছিলাম। আজকে ক্লাস 2 তে আমরা লোকাল বিজনেস ইনফরমেশন A to Z নিয়ে কথা বলবো। যখন কোন একটা বিজনেস যখন শুরু করি, আমাদের অনেক কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, এবং কোন কোন ইনফরমেশন গুলো আমাদেরকে রাখলে আমাদের বিজনেসটার জন্য অনেক বেশি কার্যকর হবে, এবং আমরা সহজেই আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাতে পারবো। তার একটা বিস্তারিত ধারণা আমি আপনাদের ক্লাস 2 তে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমরা সরাসরি আমরা কাজে চলে যাই। ওকে, যেমন প্রথমে আমরা যদি বুঝি জিও এবং নন জিও কি বলছি, দুইটা ওয়ার্ড বলেছি আমি, জিও অ্যান্ড নন জিও। এই দুইটা জিনিস আমরা কি আগে বোঝার চেষ্টা করি, জি এবং নন জিটা কি। আপনি যখন লোকালি যখন কি করবেন, আপনি যখন বিজনেস করবেন, আপনাকে অবশ্যই জিও এবং নন জিওটা অবশ্যই অবশ্যই বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে যদি জিওটা যদি আমরা বুঝি, কি বললাম, জিওটা জিওটা হচ্ছে কি আপনার, যেমন জিওটা হচ্ছে আপনার জিও কন্টেন্ট বা কৌশলের মধ্যে একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান অন্তর্ভুক্ত থাকে। কি বলছি, আপনার জিওতে আপনার অবশ্যই একটা স্পেসিফিক কি থাকবে, আপনার এখানে নির্দিষ্ট একটা লোকেশন, একটা কি উল্লেখ থাকবে। ঠিক আছে। আর নন জিওতে আপনার কোনো প্রকার কি কোনো লোকেশন, কোনো স্পেসিফিক লোকেশন মেনশন থাকবে না। যেটা আপনি মাল্টিপল বিজনেস, যেটা আমরা বলতে পারি মাল্টিপল বিজনেস, মাল্টিপল অঞ্চল কিংবা অনলাইনের যে কোনো জায়গায় কি ওনারা ব্যবসা করতে পারবে। তাহলে আমরা আমরা জিওটা যদি দেখি, আমরা জিওটা কেন করি, জিওটা আমরা করবো যে জন্য একটি নির্দিষ্ট এলাকার পণ্য বা পরিষেবা অনুসন্ধানকারীর স্থানীয় গ্রাহকদেরকে কি করব, লক্ষ্য করে আমরা জিইটো করব। যেমন আমি কোথায় আছি এখন, এক্সাম্পল ঢাকায় আছি। তাহলে আমি এখানে কি করব, আপনার সাপোজ আমি কি দিলাম, প্লাম্বিং প্লাম্বিং সার্ভিস ইন ঢাকা। দেখেন এখানে যদি একটু লক্ষ্য করুন, আমি এখানে একটা যে কিওয়ার্ডটা আমি এখানে রেখেছি, প্লাম্বিং সার্ভিস ইন ঢাকা, এখানে ঢাকা একটা কি করছে আমি, নেম একটা কি একটা রিজিয়ন যেটা আমরা বলি কিংবা সিটি, আমরা এখানে মেনশন করেছি। কি করছি, মেনশন করেছি। তাহলে এগুলো হচ্ছে কি আপনার, আমরা একটা নির্দিষ্ট একটা এরিয়াকে টার্গেট করে কি করতেছি, আমাদের বিজনেসটা পরিচালনা করব। আমাদের কিওয়ার্ডটাকে ওইভাবে করে আমরা কি সাজিয়েছি, কি আমরা ঢাকার মধ্যে কি প্লাম্বিং সার্ভিস দিব। ঠিক আছে, তাহলে এগুলো কিসের আন্ডার পড়ে, জিওর আন্ডারে পড়বে। ওকে, এরপরে যদি আমরা আটটা কিওয়ার্ড দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, যেমন লিখতে পারি বেস্ট বেস্ট ডেন্টিস্ট ডেন্টিস্ট নিয়ার, কি লিখলাম, নিয়ার মিরপুর, এটা লিখলাম। এটা তো আপনি দেখেন আমাদের এখানে কিন্তু একটা কিন্তু কি করছে, আমি একটা লোকেশনকে আমি কি করছি এখানে মেনশন করছি, যেটা হচ্ছে কি নেবারহুড। এগুলো কি, এটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে সিটি। ঠিক আছে, ঢাকাটা হচ্ছে কি সিটি, আর এটা মিরপুরটা হচ্ছে কি একটা নেবারহুড হিসাবে, কি পাড়া হিসাবে কি আপনার গণ্য হয়, যেহেতু এটা ঢাকার ভিতরে। তাহলে যতগুলো জিও আসবে, ঠিক আছে, যতগুলো জিও আসবে, ওইসব কিওয়ার্ডের মধ্যে আমরা কি একটা নির্দিষ্ট, কিংবা সিটি হতে পারে, কিংবা নেইবারহুড হতে পারে, কিংবা আপনার রিজিয়ন যেটা আমরা বলছি, এগুলো অবশ্যই অবশ্যই উল্লেখ থাকবে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আশা করি আপনার জিওটা কি আপনারা ক্লিয়ার। যেমন এরপরে আমরা এই জিওগুলো আপনার বেসিক্যালি এসইও কৌশল, যেমন এসইও একটা স্ট্র্যাটেজি যেগুলো কাজ করে, যখন কোনো একটা কি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আমরা যদি চিন্তা করি, ওকে, সেই ক্ষেত্রে আপনার যে জিনিসটা থাকবে, যেমন আপনার পেজ টাইটেলে কি বলছি, আপনার ওয়েবসাইটে আপনি যখন একটা ব্লগ পোস্ট লিখলেন, কিংবা আপনার ওয়েবসাইটে যদি আপনি যদি কি সাপোজ আপনি একটা ওয়েবসাইট লিখছেন, কি আপনি প্লাম্বিং সার্ভিস ইন ঢাকা, কেন দিকে কি আছে, আপনি একটা ওয়েবসাইট কি করেছেন আপনার আছে, তখন আপনাকে অবশ্যই আপনার কি করতে হবে, পেজ টাইটেল, তারপর হচ্ছে কি আপনার তারপর হচ্ছে কি মেটা মেটা ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে কি আপনার থাকবে কি আপনার পারমালিং, তারপর কি বলছি পারমালিং পারমালিং। ওকে, পারমালিং হচ্ছে কি আপনার, যেটা আমরা ইউরো যেটা রাখি ওইটা ওইখানে রাখতে পারি আমাদের কিওয়ার্ডটা। ঠিক আছে, আমি যে কিওয়ার্ডটা নিয়ে কি আমি সার্ভিস দিচ্ছি, ওই কিওয়ার্ডটা কি আমি আমার কন্টেন্টের অবশ্যই এই জায়গাগুলো থাকতে পারবে, রাখতে হবে। প্লাস আমাদের সাবটাইটেল আছে, সাবটাইটেল যেগুলো বলছি, এখানের মধ্যে আমাদের কি করতে হবে, এই কিওয়ার্ডটা রাখতে হবে। কেন রাখবো, যাতে করে যখন কেউ যখন আমার যে সার্ভিসটা আমরা দিচ্ছি
ওই ওই কিওয়ার্ডটা নিয়ে যখন কেউ সার্চ করবে যেন আমাদেরকে কি সহজেই খুঁজে পাই। ওকে, ঠিক তেমনি আমাদেরকে যখন আমরা যখন গুগল বিজনেস প্রোফাইল আমাদের যেটা আছে, যেটা জিএমবি আমরা যেটা বলছি, ওইটাকেও ঠিক এভাবে করে কি করতে হবে, আমাদেরকে অপটিমাইজ করতে হবে, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, প্লাস কি পাশাপাশি আমাদের যে মূল ফোকাস কিওয়ার্ডটা, যে আমরা প্রাইমারি কিওয়ার্ড যেটা বলছি, ওই কিওয়ার্ডটাকে আমাদেরকে ওইভাবে করে অপটিমাইজ করতে হবে। কেমন? তারপর আমাদেরকে যেটা আছে একটা, সেটা হচ্ছে কি লোকাল স্কিমা। আমরা যখন কাজ করব লোকালি, অবশ্যই আমাদেরকে কি লোকাল স্কিমা মার্কআপটা কি আমাদেরকে করতে হবে। আচ্ছা, এরপরে এরপরে আমরা দেখি যে কি লোকাল সাইটেশন একটা বিষয় আছে। সেটা হচ্ছে কি আমরা যেমন লোকাল ডিরেক্টরিজ আছে, এগুলোতে আমাদের অবশ্যই কিছু পপুলার যেগুলো আমাদের ডিরেক্টরিজ আছে, যেমন তার মধ্যে আমরা যদি একটু করে বলি ইয়েলপ, তারপর আছে আপনার কি আছে ইয়েলো, সরি ইয়েলো পেজেস, ওকে, তারপর আছে আপনার ফেসবুক। এসব কি করতে পারি আমরা, এসব ডিরেক্টরিতে আমরা কি করব, আমাদের লোকাল সাইটেশন গুলো আমরা করব, যাতে করে এটা করার অর্থটা হচ্ছে কি, যখন গুগলে যখন কেউ সার্চ করবে, আমাদের সহজে কি আমাদের বিশ্লেষণ ওদের চোখের মধ্যে কি এটা দৃশ্যমান হবে। ঠিক আছে, ওই জন্য আমাদেরকে স্ট্র্যাটেজি কৌশলটা কি করতে হবে, এগুলোকে ফলো করতে হবে। কেমন? আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের নন জিও। আশা করি জিওটা সবার কি ক্লিয়ার। এবার আমরা চেষ্টা করব নন জিওটা বোঝার চেষ্টা করি। কেমন? আমি একটা পেজ নিই, এগুলো ভালো করে বুঝতে হবে। যদি জিও নন জিও যদি ভালো করে না বুঝেন, তাহলে আপনি লোকালি বিজনেস করতে গিয়ে আপনি অনেক প্রবলেমে কি পড়ে যাবেন। চলো আমরা এখন নন জিওটা দেখি। নন জিও কন্টেন্ট বা কৌশলে কোনো নির্দিষ্ট স্থান কি থাকবে না, অন্তর্ভুক্ত থাকবে না। নন জিওতে হচ্ছে কি আপনার কোনো প্রকার কি আপনার এখানে কোনো প্রকার, যেমন আমরা সিটি, তারপর হচ্ছে নেইবারহুড, ঠিক আছে, তারপর হচ্ছে কি রিজিয়ন, যেগুলো আমরা জিওতে আমরা দেখেছি, যেগুলো নন জিওতে কোনোভাবেই থাকবে না। নন জিওর উদ্দেশ্যটা হচ্ছে কি আপনার এমন ব্র্যান্ডগুলোর জন্য কার্যকর, যারা স্থানীয় অঞ্চল নির্দিষ্ট কি করার প্রয়োজন ছাড়াই ওরা একাধিক স্থানে বা অনলাইনে কি পরিষেবা প্রদান করে থাকে। ঠিক আছে, ওরা আপনার দেখবেন যে ওরা মাল্টিপল প্লেসে কি করে, যারা নন জি যেগুলো বলতেছে ওরা বিজনেস করবে, এবং অনলাইনে সারা বাংলাদেশে কি, সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে যদি হয়, ওরা সারা বাংলাদেশে কি অনলাইনে বিজনেস করতে পারবে। এক্ষেত্রে ওরা কোনো প্রকার কি এখানে নন জিওতে কোনো প্রকার স্পেসিফিক লোকেশনের প্রয়োজন নাই। যেমন বর্তমানে আমরা যদি দেখি ফেসবুকে, এই যে অনেকগুলো পেজে বর্তমানে যে কেউ টি শার্ট দিচ্ছে, কেউ অন্যান্য আপনার প্রোডাক্ট, ওষুধি প্রোডাক্ট নিয়ে কি কাজ করতেছে, তারপর হচ্ছে কি আপনার এই যে অনেকে জামা পোশাক বিভিন্ন রকম, এখন নাই যেমন কোনো কিছু আমরা ফেসবুকে দেখি না, অনলাইন বিজনেস। তারপর সারা বাংলাদেশে কি করতেছে, অনলাইন বিজনেস করতেছে এবং ডেলিভারি দিচ্ছে, একটা ডেলিভারি চার্জ ওরা রাখে। তাহলে এগুলোকে আমরা কি বলবো, নন জিও। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার নন জিওটা। তাহলে চলুন আমি আপনাদেরকে আর একটু কি একটু এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করি। তাহলে দেখেন, এখানে আমি দিতে পারি বেস্ট, কি দিলাম, বেস্ট ডেন্টিস্ট। ভালো করে বুঝবেন, বেস্ট ডেন্টিস্ট। এখানের মধ্যে দেখেন আমি কোনো প্রকার কি করি নেই, কোনো প্রকার আমি এখানে লোকেশন আমি কিন্তু মেনশন করি নেই, যার কারণে এটা কি নন জিওর মধ্যে পড়বে। যেমন আমি দিতে পারি ইমার্জেন্সি, 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 ইমার্জেন্সি প্লাম্বার। ওকে, ইমার্জেন্সি কি লিখলাম, প্লাম্বার লিখলাম। এখানেও কি করি না, কোনো প্রকার এরিয়া, সিটি কিংবা কি নেইবারহুড কিংবা রিজিয়ন কোনো প্রকার উল্লেখ নেই। তাহলে এগুলো কি আমরা নন জিওর আন্ডারে কিন্তু পড়ে। ওকে, আসেন এবার যখন আমরা যখন ব্লগ পোস্ট যখন লিখবো কোনো ওয়েবসাইটের জন্য, যখন আমরা ব্লগ পোস্ট লিখবো, ঠিক আছে, লিখবো কি বলছি আমরা, ব্লগ পোস্ট। ওকে, তখন এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদেরকে অবশ্যই অবশ্যই এই কিওয়ার্ড গুলো আমরা কি আমাদেরকে রাখতে হবে, যাতে করে বৃহৎ যেটা আছে, যারা যেমন বাংলাদেশ, আমি কি করব, পুরো বাংলাদেশকে আমি কি করব, সার্ভিস দিব, যেন ওরা কি করতে পারে, আমাকে সহজে এই কিওয়ার্ড গুলো যখন লিখবে, তখন যেন আমাকে সহজে খুঁজে পায়। আর যেগুলো আমার নিয়ারেস্ট হোক কিংবা কি যেখানে সার্চ করো না কেন, আমাকে কি আমাকে যেন খুঁজে পায়। যেমন এখন বর্তমানে আমরা যদি দেখি অনলাইন যারা প্রোডাক্ট সেল করতেছে, ওদের কিন্তু পেজ থেকে আমাদেরকে সরাসরি যখন আমরা কোনো কিছু পারচেস করে কোথায় নিয়ে যাই, ওদের ওয়েবসাইটে নিয়ে যাই। ওয়েবসাইটে কিন্তু এই কিওয়ার্ড গুলো কি আমরা এখানে দেখতে পাই। এভাবে করে কি আমাদেরকে আমাদের কন্টেন্টের মধ্যে রাখতে হবে। ব্লগ পোস্ট যেগুলো বলতেছি, এখানে ব্লগ পোস্ট আছে, এফএকিউ, জেনারেল সার্ভিস পেজ যেগুলো আছে, এগুলো প্রত্যেকটাতেই এই কিওয়ার্ড গুলো রাখবো।
তারপর আমরা যদি এখানে আরেকটা জিনিস দেখি সেম এসইও কি বলছি, এসইও স্ট্র্যাটেজি যদি আমরা দেখি, স্ট্র্যাটেজি যেটা সেটা বলতেছি, এটা যদি আমরা দেখি ঠিক সেম আমাদেরকে কি করতে হবে, যেগুলো ফোকাস এইসব রিলেভেন্স কিওয়ার্ড যেগুলো আছে, ব্রড কিওয়ার্ড, এগুলোর উপর আমাদের কি করতে হবে, আমাদেরকে ফোকাস করতে হবে। তারপর আমাদের যেটা, যেখানে আমাদের কি করতে হবে, আমাদের ডেভেলপ অথরিটেটিভ এবং ইনফরমেশন কন্টেন্টগুলো কি বেশি বেশি করে আমাদেরকে করতে হবে আমাদের ওয়েবসাইটে এবং রাখতে হবে। ওকে, এর পাশাপাশি আমাদের যেটা ইন্টারনাল লিঙ্ক যেটা বলছি, ইন্টারনাল লিঙ্ক গুলো আমাদের কি করতে হবে, আমাদের জিওর সাথে, নন জিও পেজের সাথে, জিও পেজের সাথে কি আমাদের ইন্টারনাল লিঙ্ক করতে হবে। ইন্টারনাল ইন্টারনাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক উইথ নন জিও, নন জিও টু জিও, এদের সাথে আমাদের কি করতে হবে, ইন্টারনাল লিঙ্ক করতে হবে। এটা একটা সুবিধা হচ্ছে কি, আমি যখন আমার জিও, নন জিও এবং জিও পের সাথে যখন আমি ইন্টারলিঙ্ক কানেকশন করব, এতে করে আমার এঙ্গেজিং পাওয়ারটা কি হবে, এখানে অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে সহজেই আমাকে কি পাবে, লোকরা যখন আমার টার্গেট যেটা কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড যখন সার্চ করবে, ওরা আমাদেরকে কি সহজেই খুঁজে পাবে গুগলের সার্চ রেজাল্টে। ঠিক আছে, তো আশা করি আপনারা জিও এবং নন জিও যেটা বলছি, আশা করি জিনিসটা কি আপনাদের ক্লিয়ার। কেন এই জিনিসটাকে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। যদি আপনি যখন লোকালি যখন অবশ্যই যখন সার্ভিস যখন দিবেন, সেটা বাংলাদেশ হোক, ফুল বাংলাদেশ, কিংবা কোনো একটা নির্দিষ্ট সিটি, নিউ ইয়র্ক কিংবা রিজিয়ন হোক না কেন, আপনি এভাবে করে কি আপনার জিও নন জিওটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কি করতে পারেন, আপনি সহজে লোকালি কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, এটা একটা গেল। এরপর আমরা যেটা বুঝার চেষ্টা করবো সেটা হচ্ছে কি আমাদের রিলেভেন্স। কি বলছি আমরা, রিলেভেন্স, সেটা আমরা একটু করে দেখি। এরপর যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে একটু করে কথা বলেছিলাম, রিলেভেন্স, প্রক্সিমিটি, প্রমিনেন্স, যে জিনিসটা আপনাদেরকে কি অবশ্যই অবশ্যই ভালো করে বুঝতে হবে এক্ষেত্রে। ঠিক আছে, যেমন আমরা যদি প্রথমে যদি রিলেভেন্সটা যদি একটু করে দেখি, রিলেভেন্স, রিলেভেন্স, রিলেভেন্সটাকে আমরা কি করবো বোঝার চেষ্টা করি। চলুন আমরা রিলেভেন্সটা বোঝার চেষ্টা করি। এখানে এখানে রিলেভেন্স বোঝে যে যে কোনো স্থানীয় ব্যবসা কতটা ভালোভাবে অনুসন্ধান করছে, তার সাথে মিল আছে। যেমন কোন একটা কাস্টমার, ঠিক আছে, আপনি কি দেন এখানে রেস্টুরেন্টে কি করেন, আপনার একটা রেস্টুরেন্ট আছে, যখন কেউ কি করতে যাচ্ছে, পিজা খেতে যাচ্ছে, যখন সেই ব্যক্তিটা যখন কি করলো, সার্চ করলো ওনার গুগলের মধ্যে, সবার আগে আপনাকে কি করতে হবে, আপনাকে ও খুঁজে পাবে। কি বলছি, যখন অনুসন্ধান করবে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করবে, এতে করে আপনার রিলেভেন্স যে সার্ভিসটা যখন দিবেন, তখন ও কি করতে পারবে, এখানে আপনাকে সহজেই খুঁজে পাবে। কেন, আপনার কিওয়ার্ডের সাথে উনি যেই কাস্টমার যেটা সার্চ করতেছে এটা কি আছে আপনার মেশিন যেটা সিমিলার। ওকে, আচ্ছা, যখন একটা কিওয়ার্ডকে যখন কোনো কাস্টমার যখন 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 কোনো কাস্টমার, ভালো করে বোঝার চেষ্টা করুন, যখন একটি ব্যবসার তালিকা বা আপনার ওয়েবসাইটের, ঠিক আছে, অনুসন্ধানকারীর উদ্দেশ্য এবং কিওয়ার্ডের সাথে যত বেশি ঘনিষ্ঠ মিলে যাবে, তত বেশি কি আপনাকে বিবেচিত হিসেবে কান করবে। যেমন আমি একটা কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে কি করলাম, আমি আপনাদেরকে দেখাই, বেস্ট, নিজে লেখে কি করলো উনি সার্চ করলো। এখন সার্চ করার পরে দেখাবে কি এখানে সবচেয়ে ওই কিওয়ার্ডের সাথে যেটা সবচেয়ে যে কিওয়ার্ডটা মিলে যাবে, তার কি করবে ওই রেজাল্ট গুলো কি ওটা আপনার জিএমবি প্রোফাইল গুলো দেখাবে গুগলের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আপনার রিলেভেন্স। কেননা ওই কিওয়ার্ডের সাথে আমার কি, যে যে অডিয়েন্স, যে অডিয়েন্সটা কি করতেছে, সার্চ করতেছে কিওয়ার্ড দিয়ে, ওটা কি আমার বিজনেসের সাথে কি ওটা মিলে যাবে। যখন মিলে, যদি যদি মিলে যায়, তখন সবচেয়ে কি করবে, আমার বিজনেসটাকে সবার আগে কি করবে এখানে গুগলের মধ্যে দেখাবে। তো এই যে যেটা বলছি রিলেভেন্স, সেটাও কি অনেক বেশি এখানে ইম্পর্টেন্ট, যেটা আমরা বলছি কি প্রাসঙ্গিকতা। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের প্রমিনেন্স। আমরা রিলেভেন্স সম্পর্কে কি জানলাম, এরপরে কি আছে প্রমিনেন্স, প্রমিনেন্স। এবার প্রমিনেন্সটাকে আমরা বোঝার চেষ্টা করি কেমন। প্রমিনেন্স হচ্ছে কি আপনার, প্রমিনেন্স যে জিনিসটা বোঝায় একটি ব্যবসা কতটা সুপরিচিত এবং কি আপনার কর্তৃত্বপূর্ণ। প্রমিনেন্স হচ্ছে কি একটি ব্যবসা একটা এরিয়াতে কতটা সুপরিচিত এবং কর্তৃত্বপূর্ণ। ওকে, যেমন এটা আপনার
কোন সেক্টরের জিনিসটাগুলো কি প্রভাবিত করে সেটা যদি আমরা একটু দেখি। একটা হচ্ছে যে নাম্বার ওয়ান, যেটা আপনার সেটা যেমন নাম্বার অ্যান্ড কোয়ালিটি, কোয়ালিটি রিভিউ। ভালো করে বুঝার চেষ্টা করুন কি বলছি। নাম্বার অ্যান্ড কোয়ালিটি রিভিউর উপরে কি করে, প্রমিনেন্সটা অনেক বেশি কি আপনার ডিপেন্ড করবে। তারপর হচ্ছে কি আপনার ওভারঅল, ওভারঅল আপনি কি পেয়েছেন, স্টার, স্টার কি স্টার রেটিং কেমন পেয়েছেন, ঠিক আছে। এগুলো কিন্তু কি আপনার একটা প্রমিনেন্সের অনেক বেশি কি এগুলো কার্যকর হচ্ছে। এগুলো হচ্ছে কি আমার প্রমিনেন্সের মধ্যে পড়ে সবগুলো। তারপর হচ্ছে কি আমাদের ইন বাউন্ড, ইনবাউন্ড লিঙ্ক, কি বলছি, ইনবাউন্ড লিঙ্ক এন্ড সাইটেশন, সাইটেশন, ঠিক আছে। আমরা কি করব, আমাদের এটাকে আমাদের যদি কোনো এরকম কোনো কন্টেন্ট যদি থেকে থাকে তখন আমরা কি ইনবাউন্ড লিঙ্ক এবং সাইটেশন করব, যাতে করে এটা কি হবে, আমাদের আর অনেকের কাছে জিনিসটা কি আমাদের পৌঁছাবে। ওকে। তারপর আমাদের এখানে আরেকটা বিষয় আছে, সেটা কি আপনার অনলাইন এবং অফলাইনের মধ্যে আপনি কতটা কি জনপ্রিয়তা এখানে আপনার আছে, সেটাও কি একটা বিবেচ্য বিষয়। ওকে। এই যে রিলেভেন্স, প্রমিনেন্স, প্রক্সিমিটি, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার একটা লোকাল ইস্যুর ভিত্তি হচ্ছে এই তিনটাই। এই তিনটাকে যদি আপনি ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন, আপনি তিনটা নিয়ে যদি ভালোভাবে কাজ করতে পারেন, তাহলে আপনি লোকাল বিজনেসের ক্ষেত্রে কি আপনি, আমি মনে করি টপ অফ দ্য র্যাঙ্কের মধ্যে আপনি থাকবেন। ওকে। তাহলে এই জন্য আপনাকে কি করতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। যেমন আপনাকে কেউ একটা রিভিউ দিল, আপনি যখন ওই রিভিউটা কি করতে হবে, আপনাকে রিপ্লে করতে হবে। আপনি রিভিউটা যদি যদি রিপ্লে যদি না করেন, এটা একটা ব্যাড নেগেটিভ হিসেবে কি আপনাকে কাউন্ট করবে। যখন আপনি যখন রিপ্লে যখন দিবেন, দেখবেন যে আপনার কি এঙ্গেজটা অনেক বেশি বেড়ে যাবে, প্লাস ওই কাস্টমারটাও কি আপনার স্যাটিসফাই হবে। ওকে। তাহলে যেমন আমি আপনাদেরকে একটা জিনিস এখানে দেখাই। এই যে এখানে দেখেন, আমরা রিভিউ দেখতে পাচ্ছেন, এখানে রিভিউ দেখেন কত রিভিউ, আপনার 11,000 রিভিউ, বুঝতেছেন, এই যে 11,000 রিভিউ মানে কি 11K। ওদের রেটিং দেখেন 5 স্টার এবং 4.8 অ্যাভারেজে। ওনাদের দেখেন 5 স্টার 4.9, ওনারও কি সেম 11,000 কি রিভিউ, আর ওনার হচ্ছে কি 4.1K, 4,100K রিভিউ। তাহলে যার রিভিউ যত বেশি থাকবে, ভালো রিভিউ থাকবে, অবশ্যই এটা কি গুগল যখন কেউ যখন সার্চ করবে, সবার আগেই এটা কি কি শো করবে, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল যদি দিই, দেখাই আপনাদেরকে। যেমন সেটা হচ্ছে কি বেস্ট, আচ্ছা আমি আপনাদেরকে গুগলের মধ্যে দেখাই, একটা ট্যাব নিই। যেমন আমি এখানে লিখলাম বেস্ট, বেস্ট পিজা, বেস্ট পিজা ইন শিকাগো, শিকা শিকাগো। দেখেন, আমি যখন এটা যখন লিখে সার্চ করছি, এখানে দেখেন গিওরডানোস, ঠিক আছে, কি লিখছি গিওরডানোস, এবং তারপরে আছে কি আছে আপনার, এটা কি রেকর্ডস পিজা, তারপর হচ্ছে কি আপনার লো মালনাটিস পিজারিয়া, ঠিক আছে, তিনোটা দেখাচ্ছে। তাহলে এগুলো কেন দেখাচ্ছে, একটা জিনিস দেখেন, ওনাদের যে পরিমাণ রিভিউ এখানে আছে, আপনি যদি লক্ষ্য করুন, যে পরিমাণ রিভিউ আসলে, আপনি যখন একটা যখন বিজনেস ওপেন করবেন, লোকাল জি, লোকাল যে মানে জিএমবি যখন অপটিমাইজ করে যখন আপনি যখন বিজনেস করবেন, আপনি ওদেরকে কখনোই ফেলতে পারবেন না। কেননা ওরা অলরেডি কি করে আছে, র্যাঙ্ক করে আছে গুগলের মধ্যে, এবং ওদের রিপুটেশন এতই এতই ভালো, যার কারণে আপনি ওদেরকে কি সহজেই টপকাতে পারবেন না। আপনি যদি মনে করেন কি ওদেরকে আপনি ব্যবসা ওপেন করে আপনি টপকাতে পারবেন, আসলে এটা হচ্ছে কি ভুল ধারণা। যারা আপনার আগে এসে বিজনেস করতেছে, ওদের সাথে আপনাকে ফাইট করতে হলে, যেখানে আপনার প্রয়োজন প্রচুর পরিমাণে কি রিভিউ দরকার, আপনাকে প্রচুর লোকাল সাইটেশন করতে হবে, আপনাকে এখানে কি করতে হবে আপনার, এইখানে ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্ক এর কিছু বিষয় আছে, এগুলো আপনাদেরকে করতে হবে, যেগুলো আমরা সামনে দেখবো, আউটবাউন্ড লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক, তারপর অন পেজ এসির বিষয় আছে এখানে। তারপর হচ্ছে আপনার কি টাইটেল, তারপর সাবটাইটেল, মেটা ডেসক্রিপশন, পার্মানেন্ট লিঙ্ক, প্রত্যেকটা জিনিস আমার যেমন কন্টেন্টের মধ্যে ওই কিওয়ার্ড গুলো কি সিমিলার কিওয়ার্ড, সবগুলো আপনাকে রাখতে হবে। কেমন, যেমন জিএমপি অপটিমাইজ করার ক্ষেত্রেও সেম। ওকে। তখন দেখবেন যে কি আপনি যখন এভাবে যখন কাজ করবেন, দেখা যাবে আপনাকে কি এক সময় আপনাকে এইভাবে করে খুঁজে পাবে। শিকাগোর মধ্যে ওনারা কি টপ র্যাঙ্কে আছে, যখন কেউ যখন কি কি হিসেবে যখন বেস্ট পিজা ইন শিকাগো যখন সার্চ করবে, ওনাদেরকে দেখাবে। তাহলে স্বাভাবিক, ওনাদেরকে যখন দেখাবে, ওনাদের থেকে তো সার্ভিসটা নিবে, ওনাদের থেকে আগে নিবে না, ওনারা প্রায়োরিটি পাবে না, অবশ্যই ওনারা প্রায়োরিটি পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি আপনার
প্রক্সিমিটি, কি বলছি? প্রক্সিমিটি, যেটা হচ্ছে আরো অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে কি প্রক্সিমিটি। আচ্ছা, প্রক্সিমিটিটা কি আমরা এখন সেটা বোঝার চেষ্টা করি। যেমন প্রক্সিমো প্রক্সিমিটি বলতে বোঝায় যে কোনো ব্যবসা অনুসন্ধানকারীর অবস্থান বা তাদের অনুসন্ধানে নির্দিষ্ট অবস্থানের কতটা কাছাকাছি। কি বলছি? প্রক্সিমিটি বলতে বোঝায় যে কোনো ব্যবসা অনুসন্ধানকারীর অবস্থান বা তাদের অনুসন্ধানের নির্দিষ্ট অবস্থানের কতটা কাছাকাছি, সেটাকে আমরা কি বলছি? প্রক্সিমিটি। মানে হচ্ছে কি, আমি যখন কোনো কিছু কিওয়ার্ড নিয়ে যখন আমি সার্চ করব, আমার সবচেয়ে কাছের ওই কিওয়ার্ডের যেসব রিলেটেড কি আছে, বিশেষ আছে, ওটা কোনটা আমার সবচেয়ে কাছের, একদম খুবই কাছের, ওইটাকে আমরা কি বলছি? প্রক্সিমিটি। ঠিক আছে? তাহলে এই প্রক্সিমিটিটা হচ্ছে কি আপনার, আমি যদি দেখি একটু করে, যেমন যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পল উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, যেমন আপনার এটা যদি আমরা যদি এখানে যদি একটা ট্যাব নিই, এখানে যদি দেখি, দাঁড়ান ওয়েট, কি করলাম আমরা, আহ যেমন ধরুন লস এঞ্জেলস, ঠিক আছে? যেমন আমি কি করতেছি, যেমন আমরা লস এঞ্জেলসে কি আছে, একটা আপনার কফি শপ আছে। ঠিক আছে? কি বলছি? কফি শপ আছে। যখন লস এঞ্জেলসে যখন কেউ যখন কি করবে, সার্চ করবে, তখন শুধু কি করলো, কফি, শুধু কি লাগলো, কফি, ঠিক হলো, কফি, সরি, কফি শপ লেখে কি করলো, সার্চ দিল। ধরুন আমি আমি যে এরিয়াতে আছি শুধু এরিয়ার কথা বলি, যেন আমি কফি শপ যখন দিয়ে সার্চ করলাম, তখন আমার কি দেখাবে, সবচেয়ে যে নিয়ারেস্ট কফি শপ গুলো আছে এখানে আমার কি শো হবে, দেখাবে। ঠিক আছে? গুগল জিএমবিতে কি করবে, এগুলো সবার আগে প্রায়োরিটি পাবে। কিন্তু আমি এখানে কি করি না, কোনো প্রকার এখানে আমার কোনো প্রকার অ্যাড্রেস, সিটি, নেইবারহুড কিংবা কি আপনার রিজন কি, যেটা মেনশন করে নেই, এটা ওয়ান কাইন্ড অফ কি, এটা হচ্ছে নন জিও। এটাকে কি বলছি, এই কিওয়ার্ড গুলো বেসিক্যালি এরকম যখন থাকবে, এগুলোকে আমরা কি বলছিলাম, আমি জিও নন জিও আপনাদেরকে প্রথমে বলেছি, এটা নন জিও হিসেবে কি হবে, কাউন্ট হবে। যেমন, তাহলে আমার নিয়ারেস্ট যেগুলো আছে, সবার আগে এগুলো কি হবে, আমাকে দেখাবে। যেমন আপনি যখন যখন বিজনেসটা করলেন, আপনি চাচ্ছেন যে কি, আপনি যেগুলো মিনিমাম আপনি 5 মাইল কি করবেন, 5 মাইলের মধ্যে আপনি আপনার সেবাটা দিবেন, 5 মাইলের মধ্যে আপনি আপনার কি করবেন, আপনার কফি শপের সার্ভিসটা আপনি ওই এরিয়ার লোক দেখে কি আপনি টার্গেট করলেন। তাহলে আপনার ওই 5 মাইলের মধ্যে এরিয়ার লোকরা যেন আপনাকে খুঁজে পায়, ওইভাবে করে আপনাকে কি করতে হবে, আপনার জিমটাকে অপটিমাইজ করতে হবে। ঠিক আছে? যাতে করে আপনার কি কি পাই, সহজে ওনারা খুঁজে পায়। ওকে? প্রক্সিমিটি হচ্ছে কি ভাই, এক কথায় আপনার যত নিয়ারেস্ট থাকবে, আপনার টার্গেট অডিয়েন্সটা আপনাকে যতই সার্চ করার সময় যতই আপনাকে কাছে পাবে, ততই বেশি কি আপনার জন্য এক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ দিবে। এটা হচ্ছে কি আপনার, এটাকে আমরা কি বলছি এখানে, প্রক্সিমিটি, এক কথায়। তাহলে আমরা প্রমিনেন্স, প্রথমে আমরা কি দেখলাম, রিলেভেন্স, তারপর হচ্ছে প্রমিনেন্স, তারপর হচ্ছে কি প্রক্সিমিটি। এই জিনিসটাও আশা করি আপনারা ক্লিয়ার। ওকে? এই তিনটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। ওকে? তারপর আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, আমাদের ন্যাপ। কি বলতেছি, ন্যাপ। ন্যাপের ফুল, এটা কি আপনার ন্যাপ মানেটা কি? ন্যাপ হচ্ছে কি, আমরা যেটা বিজনেস নেম, আমরা যেটা বলছি বিজনেস নেম, তারপর হচ্ছে কি এন, হচ্ছে কি অ্যাড্রেস। ঠিক আছে? আপনার বিজনেস অ্যাড্রেস। ওকে? বিজনেস অ্যাড্রেস। 3 নম্বর যেটা যেটা বলছে সেটা হচ্ছে কি ফোন নাম্বার। ফোন নাম্বার। ওকে? এবার আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব ন্যাপের মধ্যে। আমাদের ন্যাপ জিনিসটা হচ্ছে কি আপনার একটা বিশেষের জন্য, যেটা গুগল অ্যালগোরিদম লোকাল সার্চের ক্ষেত্রে যেটা আমাদেরকে বলে, আমাদেরকে এই ন্যাপটা অবশ্যই অবশ্যই কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। ঠিক আছে? যেমন আপনি যখন একটা বিজনেস করবেন, আপনার বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনি যখন সঠিকভাবে আপনার ওয়েবসাইটে হোক কিংবা আপনি যখন গুগল প্রোফাইল যখন অপটিমাইজ করবেন, জিএমবিটা যখন অপটিমাইজ করবেন, এই তিনটা জিনিস সবসময় এক থাকতে হবে এবং একই একই হতে হবে, সেম হতে হবে। আপনি যদি এখানে যদি দুইটা দুই রকম যদি রাখেন, তাহলে এক্ষেত্রে আপনার যেগুলো কাস্টমার আছে, যেগুলো অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, এগুলো কি কনফিউশন হবে। যেমন আমরা দেখতে পারি, সেটা হচ্ছে, চলুন আমরা যদি প্রথমে কি করি, আমাদের বিজনেস নামটা যদি আমরা দেখি, যেমন আমি একটা বিজনেস নাম কি করলাম, যেমন আমারটা হচ্ছে কি, সরি, সানি ডেজ ক্যাফ। ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের বিজনেস নেম। ওকে?
বিজনেস নেম পেলাম, এরপর আমাদের যেটা সেটা হচ্ছে কি, আমাদের কি বলছে কি অ্যাড্রেস। এখন আপনার অ্যাড্রেসটা কি, আমরা যে লোকেশন অ্যাড্রেসটা আছে আপনাকে এটা কি করতে হবে, সঠিকলি কি করতে হবে, এটাকে আপনাকে অপটিমাইজ করতে হবে। যেমন আমি শুধু জাস্ট কি করলাম, এক্সাম্পল XYZ, ঠিক আছে, XY XYZ, তারপর কি করলাম, লিখলাম কি আপনার এখানে যেটা মিরপুর, কি করলাম মিরপুর, ওকে, জাস্ট এতটুকু আমি লিখি। ওকে, এটা হচ্ছে কি আমার অ্যাড্রেস, আমার রেস্টুরেন্টটা কোথায়, আমার এই জায়গায় হচ্ছে কি আমার রেস্টুরেন্টটা। ওকে, তেমনি আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি আমার মোবাইল নাম্বার। ওকে, মোবাইল নাম্বারটা কি করতে হবে, আপনাকে অ্যাকুরেটলি অবশ্যই অবশ্যই অপটিমাইজ করতে হবে, যেন আপনার যেগুলো, যখন কোনো আপনার টার্গেট অডিয়েন্স যখন সার্চ করবে, আপনার নেম, লোকেশন, মোবাইল নাম্বার যদি থাকে, এক্ষেত্রে আপনাকে আপনার টার্গেট অডিয়েন্সটা কি করতে হবে, সহজে ফাইন্ড আউট করতে হবে, সহজে কি করতে পারবে, ফাইন্ড আউট করতে পারবে। ওই জন্য এই তিনটে জিনিস লোকাল এসইও ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। এই তিনটার উপরে কি করতে হবে আপনাকে, আপনাকে আপনার বিজনেসটাকে আপনাকে কি সবচেয়ে লোকাল এরিয়াতে প্রায়োরিটি পাবে, এই তিনটা জিনিস যদি ঠিক রাখেন। ওকে, তারপর হচ্ছে কি, আপনাকে লোকাল বিজনেসের মধ্যে এই তিনটাকে যদি আরো যদি কি যে আমি যদি আরো যদি ন্যাপটাকে যদি কি করতে পারে, চাইলে আমাদের যেগুলো অনলাইন যেগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন আমরা কি বলছি আমাদের অনেকগুলো কি ডিরেক্টরি সাবমিশন আছে, যেমন সাইটেশন, এগুলোতে কি আমরা এগুলোকে আমরা রাখতে পারি। এগুলোতে যদি আমরা যদি ব্যাকলাইন যেটা বলি, যেটা অফ পেজ আমরা যেটা এখানে বলতেছি, যেমন এখানে যদি আমাদের কি করতে পারি, আমাদের নেম রেখেছে ডিরেক্টরি যেমন সাবমিশন করবো, এখানে লোকাল সাইটেশন, এখানে আমাদের কোম্পানির নাম, ঠিক আছে, অ্যাড্রেস, মোবাইল নাম্বার গুলো আমাদেরকে সঠিকভাবে কি করতে হবে, প্লেস করতে হবে। এতে করে আমাদের বিজনেসের যেটা যেটা মার্কেটিং আমরা যেটা বলতেছি ওয়ান কাইন্ড অফ, এতে করে আমাদের অনেকগুলো কি অডিয়েন্স আরো এঙ্গেজ হবে। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার ন্যাপটা? আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে কি ক্যাটাগরি। এবার আপনি কি করলেন, নেম, বিজনেস নেম আপনি কি করলেন, সিলেক্ট করলেন। এখন আপনাকে কি করতে হবে, সেট ইউর সেট ইউর বিজনেস ক্যাটাগরি, ক্যাটাগরি। এখন চলো আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমাদের এখন কি করতে হবে, সেট ইউর বিজনেস ক্যাটাগরি, ঠিক আছে। এখন আমাদের এখন কি করতে হবে, সেট ইউর বিজনেস ক্যাটাগরি। এখন ক্যাটাগরিটা কি, ক্যাটাগরি হচ্ছে কি, আপনি যে বিজনেসটা দিচ্ছেন, যেমন আপনার এখানে যে জিনিসটা প্রথম প্রায়োরিটি পাবে সেটা হচ্ছে কি, এখানে আমরা কি কিওয়ার্ড। ওকে, কিওয়ার্ডটা কি আপনার প্রথমে থাকবে, আপনাকে কি করতে হবে, সেম কিওয়ার্ড রিলেটেড আপনাকে কি করতে হবে, আপনার ক্যাটাগরিটা কি কি সিলেকশন করতে হবে। ঠিক আছে, আপনার বিজনেস ক্যাটাগরি কি করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে। এতে করে যে জিনিসটা হবে, আপনার কাস্টমাররা আপনার সহজে কি আপনাকে আপনার বিজনেস সম্পর্কে বুঝতে পারবে। যেমন এখানে যদি আমরা যদি একটু করে দেখি, এখানে যদি পিজা বা কি কিলডম, ঠিক আছে, এখানে ওনার ক্যাটাগরি কি পিজা রেস্টুরেন্ট, তাহলে ওনার ক্যাটাগরি কি পিজা রেস্টুরেন্ট, সহজে তখন মানুষটা কি, যে কোনো একটা অডিয়েন্স কাস্টমার সহজে এটা কি বুঝতে পারবে যে উনি কি করে, পিজা সার্ভিস দেয়। ঠিক আছে, যেমন আমি যদি আপনাদেরকে একটা জিনিস যদি দেখে, যেমন একটা সেলুনের ক্ষেত্রে যদি আমাদেরকে বলি, যেমন আমাদের প্রাইমারি কি, প্রাইমারি ক্যাটাগরি কি ধরলাম কি, প্রাইমারি প্রাইমারি ক্যাটাগরি, প্রাইমারি ক্যাটাগরি যদি আমরা দেখি, সরি আমার কিবোর্ডটা একটু প্রবলেম দিচ্ছে। প্রাইমারি ক্যাটাগরি, প্রাইমারি কি বললাম ক্যাটাগরি, কিবোর্ডটা স্লো কাজ করতেছে, ক্যাটাগরি। ওকে, এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি ক্যাটাগরি। আমরা দেখি প্রাইমারি ক্যাটাগরি আমাদের হচ্ছে কি, আপনার হেয়ার সেলুন, কি বললাম, হেয়ার সেলুন, এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি ক্যাটাগরি। এর পাশাপাশি আমরা কি করতে পারি, আমরা আমাদের সেকেন্ডারি কিছু কি ক্যাটাগরি রাখতে পারি, যাতে করে যখন কেউ যখন সার্চ করবে আমাদেরকে কি করবে, সরাসরি ওনারা এখানে কি আমাদেরকে সেকেন্ডারি কিওয়ার্ডও খুঁজে পাবে। কি বললাম, সেকেন্ডারি, সেকেন্ডারি ক্যাটাগরি, জাস্ট সংক্ষেপে আমি দেখলাম, সি লিখলাম। সেকেন্ডারি ক্যাটাগরির মধ্যে যদি আমরা দেখি, আপনার এখানে আমরা রাখতে পারি সেকেন্ডারি ক্যাটাগরির মধ্যে কি লাগলাম, নেল সেলুন, ঠিক আছে, নেল সেলুন, তারপর লাগলাম কি বিউটি, ইয়েস। ও মাই গড, মাই গড, যদি ডিস্টার্ব করলে কেমনে কাজ করবো, সেলুন, একটু ডিস্টার্ব। আচ্ছা, কি লিখলাম, আমাদের সেকেন্ডারি ক্যাটাগরির মধ্যে নেল সেলুন এবং কি বিউটি সেলুন। তাহলে আমাদের মূল প্রাইমারি ক্যাটাগরিটা কি এখানে, হেয়ার সেলুন। এভাবে করে আমাদের যে ক্যাটাগরিটা থাকবে ওইটাকে প্রাইমারি রেখে পাশাপাশি আমরা কি সেকেন্ডারি যেগুলো ক্যাটাগরি আছে এগুলো আমরা কি সিলেক্ট করতে পারবো।
ঠিক আছে? এইতে করে আসলে যেটা হয়, আমাদের কাস্টমাররা সহজে বুঝতে পারে যে কি আমরা যখন ক্যাটাগরি যদি সিলেক্ট করব, আমরা কি সার্ভিস ওদেরকে দিচ্ছি, ওদের জন্য কি অফার কি করতেছি। ওকে, এতে আপনাকে সহজে ওরা কি বুঝতে পারবে। যখন একটা কাস্টমার যখন আপনার বিজনেসের ধরনটা যখন সহজে বুঝতে পারবে, তখন উনি কি, উনি নিঃসন্দেহে এখানে কি করতে পারবে, আপনার থেকে প্রোডাক্ট যেটা আপনার থেকে প্রোডাক্ট সার্ভিস আপনার থেকে পারচেস করতে পারবে। ঠিক আছে, আশা করি আপনার কি বিজনেস ক্যাটাগরিটাও ক্লিয়ার। এরপর যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি বিজনেস ডেসক্রিপশন। কি বলছি, বিজনেস, সরি, বিজনেস ডেসক্রিপশন, ডেসক্রিপশন, এটা বুঝার চেষ্টা করি। বিজনেস ডেসক্রিপশনটা, বিজনেস ডেসক্রিপশনটা হচ্ছে কি আপনার, যখন আমরা একটা বিজনেস কি করলেন, আপনার সব ধরুন একটা রেস্টুরেন্ট আপনার কি আছে, আপনার বিজনেস আছে, কি বললাম, যেমন আমাদের একটা কি বললাম একটু আগে, সানি ডে স্কেপ নামে আমরা কি ছিল, একটা বিজনেস ছিল, যেখানে আপনাকে আপনার বিজনেসের ডেসক্রিপশন গুলো কি অবশ্যই অবশ্যই উল্লেখ করতে হবে। আপনি কেমন কি, আপনার রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কেমন, কেমন মিল আপনি কি প্রোভাইড করেন, তারপর হচ্ছে আপনার খাবারগুলো কি আপনাকে ফ্রেন্ডলি কিনা, ঠিক আছে, আপনি অনলাইন অফলাইন কি সার্ভিস কি আপনি কি প্রোভাইড করেন কিনা, সকল কিছু কি আপনাকে অবশ্যই অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে উল্লেখ রাখতে হবে। ডেসক্রিপশনটা উল্লেখ রাখবেন যে এই জন্যই, যখন আপনার জিএমবিতে যখন আপনার যখন কেউ ভিজিট করবে, তখন দেখবে যে কি আপনার যখন ডেসক্রিপশন যখন পড়বে, ওরা সহজে আপনাকে কি করতে পারবে, আপনার বিজনেস সম্পর্কে জানতে পারবে। ওই জন্য আপনার ডেসক্রিপশনটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, আপনাকে ইউনিক রাখার চেষ্টা করতে হবে। এখন ডেসক্রিপশনের মধ্যে আপনার যে সার্ভিসগুলো দিয়ে থাকেন, ওটা সম্পূর্ণ ডিটেইলস ডেসক্রিপশনের মধ্যে কি আপনাকে চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আপনাদের আমাদের বিজনেস ডেসক্রিপশন। এরপরে যেটা আছে আমাদের হচ্ছে কি আমাদের বিজনেস আওয়ার। কি বলছি, ম্যানেজিং বিজনেস আওয়ার, কি বলছি, ম্যানেজিং, ম্যানেজিং বিজনেস আওয়ার্স, এটা কি, এবার এটা বোঝার চেষ্টা করি। যেমন আমরা জানি যে কি প্রতিটা অফিসের, শপের, রেস্টুরেন্টে যেটা হোক না কেন, যে কোনো ডিপার্টমেন্ট রেস্টুরেন্ট, একটা ওপেনিং আওয়ার থাকে, একটা কি থাকে আপনার ক্লোজিং আওয়ার থাকে। তো এখানে যে জিনিসটা হচ্ছে কি আপনার, যেমন আমরা যদি যদি স্বপ্ন, যেমন আমাদের আগোরা মিনা বাজার আছে, আছে না, এগুলোতে সমার বিষয়ে আমরা সবাই যাই, ঠিক আছে, তাহলে ওদের একটা কিন্তু নির্দিষ্ট একটা কি থাকে, ওপেনিং, ওপেনিং, সরি, ওপেনিং, ওপেনিং আওয়ার থাকে একটা, সেটা হচ্ছে কি ওপেনিং আওয়ার যদি আমরা দেখি, যেমন আমরা সকাল 10টায় কি করে এম, তারপর এটা আপনার টু, ধরলাম আপনার ধরুন 10 AM, সরি 10 PM। তাহলে আমরা যেটা বুঝছি কি এখানে ওনারা 10টায় কি করে, ওনারা ওপেন করে এবং রাত 9টায় কি করে এটা ক্লোজ করে। ওকে, কি করলাম, এখানে ক্লোজ দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে করে অবশ্যই আপনাকে আপনার টাইমগুলোকে মেনশন করে দিতে হবে। আপনার যখন জিএমবি যখন অপটিমাইজ করবেন, ওইখানে কি আপনার টাইমিংটা উল্লেখ করতে হবে। যেমন একটা কাস্টমার, উনি আসলে এখন আমরা কি, উনি জানা না আমরা দোকানটা কয়টা বাজে ওপেন করেন, কয়টা বাজে ক্লোজ করেন। এখন উনি সাপোজ রাত 11টা বাজে গেল, এখন দেখলো যে কি আপনার কি সবটা বন্ধ, এটা হচ্ছে একটা ব্যাড রেপুটেশন হিসেবে আপনার কাজ করবে। ওই জন্য এই ভুলটা করা যাবে না। আপনি যখন জিম্বি যখন অপটিমাইজ করবেন, অবশ্যই যেটা আওয়ার যেটা আছে বিজনেস আওয়ার, ওইখানে আপনাকে কয়টা ওপেন করেন এবং কয়টা ক্লোজ করেন এটা অবশ্যই মেনশন করে দিতে হবে। এর পাশে আপনার যদি কোনো হলিডে থাকলে, হলিডেও কি আপনাকে ওটা অবশ্যই অবশ্যই কি এখানে মেনশন করতে হবে। এটা একটা গেল। এর পাশে যেমন আমরা কিছু কি থাকে, স্পেশাল দিন থাকে, যেমন স্পেশাল ইভেন্ট থাকে, কি থাকে বলছি, যেমন আমাদের ক্রিসমাস আছে, তারপর আমাদের অনেকগুলো কি আছে, আমাদের হলিডে আছে, তারপর গভর্নমেন্ট হলিডে থাকে, স্পেশাল ইভেন্ট। এক্ষেত্রে আপনি আপনার কাস্টমারদেরকে আরো অ্যাট্রাক্টিভ করার জন্য আপনার বিজনেসের প্রতি আপনি কিছু কি করেন, ওই বন্ধুর দিনে কিছু স্পেশাল অফার ছাড়েন। অফার কি আপনি দিতে পারেন, যেমন 10% কি অফ এই প্রোডাক্টগুলোর উপর, এরকম করে যখন দিবেন, দেখবেন যে ওই হলিডের মধ্যে আপনার ওই এরিয়াতে, আপনি যখন আমরা জিএমপি করে করবো, আমরা তো এরিয়ার জন্য কি একটা জিএমপি করবো না, একটা লোকাল বিজনেস করার জন্য, ওই এরিয়াতে যারা তাকে বসবাস করে, দেখবেন যে আপনি যদি ওটা যদি ভালো করে মার্কেটিং করতে পারেন, ওই হলিডে স্পেশাল ডেগুলোতে আপনার এখানে কি আপনার বিজনেসটাও, আপনি যখন কোনো একটা অফার দিয়ে যখন আপনি কি করবেন, যখন সবাই মার্কেটিং করবেন,
দেখবেন ওই হলির মধ্যে আপনার বিজনেসটা অনেক গুণ আরো কি বৃদ্ধি পাবে। এটা হচ্ছে একটা টেকনিক, এগুলো আসলে অনেকে করে। এগুলো টেকনিকগুলো যারা জানে কি করে, অনেকে লোকালি ওনারা করে থাকে। এগুলো বেসিক্যালি স্পেশাল অফার গুলো দিয়ে কি দিয়ে স্পেশাল ডে এর মধ্যে কি এই অফার গুলো দেয়। ঠিক আছে, যেমন আপনার এখানে কি দিলেন, আপনার 2 দিন কি চললো, আপনার দিলেন যে কি ফ্রাইডে স্যাটারডে সানডে পর্যন্ত কি, কিংবা আপনি 2 দিন দিলেন ফ্রাইডে স্যাটারডে কি দিলেন, যেটা আমাদের কি ম্যাক্সিমাম সবার অফ ডে থাকে। ওই ডে এর মধ্যে আপনি কি করলেন, আপনার সকল প্রোডাক্টে কি 10% ছাড়। ওকে, তখন দেখা যাবে মাসটা কি করবে, আপনার ওইখানে সহজে কি আপনাকে যখন খুঁজে পাবে জিএমবির মধ্যে, আমরা যখন অফার গুলো যখন ওদের চোখের সামনে পড়বে, তখন কি করবে আপনারা, ওরা সহজেই ওইখানে গিয়ে আপনাদের কি করতে পারবে, পারচেস করতে পারবে। ওকে, যেমন আমরা দেখি মাঝে মধ্যে স্বপ্ন, মিনাবাজার, আগ্রহ এরকম কি আপনার অফার গুলো দিয়ে থাকে। ওকে, আমরা জানি যে কি এগুলো কিন্তু আপনার অফলাইন বিজনেস, এগুলো কিন্তু আপনার অনলাইন বিজনেস নয়। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে কি একটা অ্যাড ইন বিজনেস অ্যাট্রিবিউট। আমরা বিজনেসের বৈশিষ্ট্যটা আমরা কি করতে পারি, আরো বেশি সহজে ফুটে তুলতে পারি। এটা কিভাবে, কি বলছি, অ্যাড ইন, সরি আমার কিবোর্ডটা আসলে একটু প্রবলেম দিচ্ছে। অ্যাড ইন বিজনেস অ্যাট্রি, কি বলছি, অ্যাট্রিবিউট। ওকে, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। ভিডিওটা আসলে একটু লং হয়ে যাচ্ছে, লং হলো বুঝার কিন্তু অনেক কিছু আছে। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি আসলে একটা বিজনেস ইনফরমেশন কি কি আসলে থাকতে হবে, এবং এই ইনফরমেশন গুলো রাখলে আমাদের বিজনেসটাকে কি আরো কত সহজে আমরা অডিয়েন্স, আমরা টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। আমি সেটা আসলে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছি, কেমন? আচ্ছা, ভিডিও বড় হলে সমস্যা নেই, আপনারা কি এটা দেখে নেবেন একটু কষ্ট করে, কেমন? অ্যাড ইন বিজনেস অ্যাট্রিবিউট, তাহলে আমাদের বিজনেসের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। যেমন আমরা এখন দেখতে পাই, যদি আমরা দেখি আমাদের ছেলেদের পাশাপাশি এখন মেয়েরও কিন্তু কাজ করে। যেমন আমরা স্বপ্ন আগরা যেগুলো কথা বলতেছি, মিনা বাজার, এখানে দেখবেন ছেলেদের পাশাপাশি কিন্তু এখন অনেক মহিলারা কি কাজ করতেছে এবং লিড দিচ্ছে। এটা আপনার একটা কি বিজনেসের একটা বৈশিষ্ট্য হিসেবে কি কাজ করে। তারপর হচ্ছে কি, যেমন কোনো যদি বয়স্ক বয়স্ক দেখা যায় যে কেউ যখন আসবে, দেখা যাবে যে আমরা যখন দেখি মিনা বাজার স্বপ্নতে হেঁটে হেঁটে বাজারগুলো করতে হয়, তখন এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেন। কি বলছি, হুইল চেয়ারের অ্যাক্সেস যদি আপনি যদি রাখেন, তখন ওরা হুইল চেয়ারের মাধ্যমে কি ঘুরে ঘুরে ওনাদের যে পণ্যটা প্রয়োজন ওটা কি করতে পারবে, সহজে এখান থেকে পারচেস করতে পারবে। ওকে, এটা একটা গেল। যেমন রেস্টুরেন্টের ক্ষেত্রে যদি আমরা আসি, যেমন রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা দেখি, আমরা আউট আউটডোর আউটডোর অ্যান্ড ইনডোর, আমরা কি করি, আউটডোর এবং ইনডোর এরকম যদি একটা সার্ভিস যদি রাখতে পারি, যেমন রেস্টুরেন্টের আপনি ভিতরে বসলো মানুষ, বাইরে বসলো, পাশাপাশি আপনার ওয়াইফাই, এটাকে আপনি কি করে দিলেন, ফ্রি করে দিলেন, সবার জন্য ফ্রি। আমরা রেস্টুরেন্টে যারা যাবে ওদের জন্য কি আপনার ওয়াইফাইটা ফ্রি। তখন ভাই স্বাভাবিক আপনার যখন কি দেখা যাবে, আপনার অনলাইন অফলাইন কি রেস্টুরেন্ট তো বেসিক্যালি অনলাইন অফলাইন দুইটাই থাকে। তো আপনি যখন এই ফেসিলিটি গুলো যখন রাখবেন, স্বাভাবিক মানুষ আপনার যেটা আপনার স্বাভাবিক আপনার মানুষ আপনার এখানে যাবে। যখন আমরা কম্পিটিটর যারা থাকে, আপনি কম্পিটিটর যারা আছে ওদের থেকে যদি ইউনিক কিছু যদি যখন আপনি যখন অ্যাড করবেন আপনার বিজনেসে, তখন দেখা যাবে আমরা কম্পিটিটর গুলো আপনার থেকে ডাউন হয়ে গেছে, কি হয়ে গেছে, অনেক বেশি ডাউন হয়ে যাবে। ওকে, তখন আপনাকে আপনাকে মানুষ কি করবে, আলাদাভাবে অ্যাকসেপ্ট করবে আপনার বিজনেসটাকে। এগুলো হচ্ছে কি আপনার বিজনেস অ্যাট্রিবিউট। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বিজনেসের বৈশিষ্ট্য। ওকে, বিজনেস বৈশিষ্ট্যটা কি ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে ভাই, সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি কারেন্ট সার্ভিস এরিয়া। কি বলছি, সার্ভিস এরিয়া। এখন ভাই আপনি কি, যেমন সার্ভিস এরিয়া, দেখেন সার্ভিস এরিয়া হচ্ছে কি, যেমন আপনি অবশ্যই যখন বিজনেস করবেন, আপনি অবশ্যই এরিয়াকে কি টার্গেট করবেন, কোন এরিয়াতে আপনি কি করবেন, আপনি সার্ভিসগুলো দিবেন। আপনি ঠিক করবেন না ভাই, অবশ্যই কি আপনি তো এরিয়া টার্গেট করবেন। ওকে, জিও হচ্ছে কি আপনি অবশ্যই আপনি কি লোকেশন অবশ্যই টার্গেট করবেন। আর নন জিও হচ্ছে কি আপনার কোনো প্রকার নির্দিষ্ট কোনো টার্গেট থাকবে না। যদি বাংলাদেশ হয় সেটা কি সারা বাংলাদেশে আপনি কি ব্যবসা করতে পারবেন, সার্ভিস দিতে পারবেন। আর জিও, জিও হচ্ছে কি অবশ্যই আপনাকে কি আপনার নির্দিষ্ট একটা এরিয়া থাকবে। যেমন আপনি যদি যদি আমি যদি একটা জিনিস যদি এখানে যদি বলি, যেমন আপনার রামপুরার কথা যদি বলি, যেমন আপনি রামপুরা, এদিকে বনশ্রী, বাড্ডা, এদিকে মালিবাগ গুলো দেখি আপনি সার্ভিস গুলো দিয়ে থাকবেন। ঠিক আছে, এক্ষেত্রে অবশ্যই আপনাকে লোকেশন গুলো মেনশন করে দিতে হবে।
আপনি যখন অপটিমাইজ করবেন, ঠিক আছে, আপনার অপটিমাইজ যখন করবেন অবশ্যই অবশ্যই আপনার কি করতে হবে, এগুলো এরিয়াগুলোকে মেনশন করতে হবে। কেননা এখন আপনাকে যদি দেখা যায় যে কি, আপনার যদি মিরপুরে, আপনি মিরপুরে সার্ভিস দিবেন না, যদি মিরপুরের লোকরা যদি আপনাকে যদি কি এখানে যদি জিম্বিজি যদি দেখে, তখন স্বাভাবিক ওরা একটা কি আপনার কম্পিটিশনের মধ্যে পড়ে যাবে। তো এই ক্ষেত্রে কাস্টমারকে কখনো কি কম্পিটিশন করা যাবে না। একবার একটা কাস্টমার যখন কম্পিটিশন যদি হয়ে যায়, ঠিক আছে, তখন এক্ষেত্রে একটা আপনার ব্যাড রিপুটেশন হিসেবে আপনার বিজনেসে কাজ করবে। তো এই ব্যাড রিপুটেশনটাকে কি আপনাকে দূরে রাখার জন্য আপনাকে স্পেসিফিক এরিয়া কি সিলেক্ট করে আপনাকে আপনার ব্যবসাকে কি করতে হবে, পরিচালনা করতে হবে। জিনিসটা বুঝছেন? জিনিসটা ক্লিয়ার আপনাদের? আপনি কোন কোন জায়গায় কি করবেন, আপনি কাজ করবেন, কোন কোন জায়গায় কি আপনি সার্ভিস দিবেন, সেটা অবশ্যই গুগলের মধ্যে কি গুগলকে আপনাকে জানাতে হবে। ওকে, তাহলে গুগল যে জিনিসটা করবে, আপনি যখন গুগলকে জানাবেন, যখন আপনার টার্গেট অডিয়েন্স যখন সার্চ করবে, ওই এরিয়াগুলোতে আপনাকে কি সহজে খুঁজে পাবে। ওকে, আচ্ছা, এরপর আমাদের যেটা লাস্ট সেটা হচ্ছে কি বিজনেস লোগো। কি বলছি? বিজনেস লোগো। লোগো আমরা ফটো যেটা বলি, ফটো। এটা হচ্ছে কি আমাদের লাস্ট আজকের এটা অফিসের মধ্যে বিজনেস লোগো এন্ড ফটো। যেমন আমরা যদি দেখি পিজা হাট, চিন্তা করুন, আমরা যখন পিজা হাটে যাই, দেখা যায় ওইসব ছেলেদের গায়ে পিজা হাটের নির্দিষ্ট কি থাকে, টি শার্ট থাকে, যেখানে টি শার্টের মধ্যে ওদের কি থাকে, লোগো থাকে। যদি ক্যাপ পরলে আমরা কি ওদের ক্যাপের মধ্যে লোগোটাও আমরা দেখি, যেমন কেএফসি আছে না ভাই, অনেক রকম আছে। তাহলে এগুলো একটা নির্দিষ্ট একটা ব্র্যান্ড ভ্যালু কি মেনটেন করে, কি করে, নির্দিষ্ট ব্র্যান্ড ভ্যালু মেনটেন করে। যখন নির্দিষ্ট যখন ব্র্যান্ড ভ্যালু যখন মেনটেন করে, তখন ওরা ওদের উপর আমাদের একটা ট্রাস্টনেসটা কাজ করে না, কাজ করে না? অবশ্যই ট্রাস্টনেসটা কাজ করে। তখন আমরা নিঃসন্দেহে এখানে গিয়ে আমরা কি সার্ভিসটা আমরা নিতে পারি। ওই জন্য আপনার একটা বিজনেসের, যেমন আপনার প্যাকেট থেকে শুরু করে আপনার বিজনেসের সামনে আপনার কি সাইনবোর্ড থেকে শুরু করে সবখানে আপনাকে কি করতে হবে, আপনার ক্লিয়ার একটা লোগো অবশ্যই অবশ্যই রাখতে হবে, যে লোগোটা আপনার ব্র্যান্ড হিসেবে কাজ করবে, এবং ওরিয়াতে যেসব লোক আছে ওদের কাছে আপনি কি অনেক বেশি পপুলার হয়ে যাবেন, যদি আপনি ওইভাবে কি করতে পারেন, সার্ভিসটা যদি আপনি দিতে পারেন। ওকে, ওই জন্য আপনার একটা বিজনেস জন্য নির্দিষ্ট লোগোটা থাকা খুবই দরকার। সহজে আপনাকে কি করতে পারবে, আপনার যখন লোগো থাকবে আপনার বিজনেসের, সহজেই যে আপনার ওই এরিয়াতে যারা থাকবে আপনাকে আইডেন্টিফাই করতে পারবে। ও না, এটা হচ্ছে পিজা হাট, না এটা হচ্ছে কেএফসি, ঠিক আছে, এটা হচ্ছে কি স্বপ্ন, এটা মিনা বাজার। আমরা সহজে এটা আইডেন্টিফাই করতে পারি না, যখন ওদের সামনে যখন নাম থাকে, সাইনবোর্ড গুলো যখন থাকে, ওদের লোগো যখন থাকে, আমরা সহজে কি দেখে বুঝতে পারি এটা কিসের শপ। তো ওই জন্য একটা বিজনেসের ক্ষেত্রে লোগো ফটোগুলো কি অনেক বেশি আপনার কি ক্লিয়ার, ফটো এবং লোগো অনেক বেশি কাজ দেয়। ঠিক আছে, তো আমি আসলে চেষ্টা করেছি আজকে বিজনেস ইনফরমেশন যেগুলো থাকে একটা বিজনেসের মধ্যে, আমি চেষ্টা করছি আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার জন্য। ঠিক আছে, একটা লোকাল বিজনেসে কি কি ইনফরমেশন গুলো থাকে, কিসের উপর ইনফরমেশন গুলোর উপর আমরা সার্চ করে নোংরা, এবং ইনফরমেশন গুলো কেন রাখতে হবে, ডিটেলস আমি কি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে, লেন্দি হলো আমাদের জন্য কি, আমি মনে করি ভিডিওটা যদি বারবার যদি দেখেন, আপনাদের কাছে ফুল বিজনেস ইনফরমেশন সম্পর্কে, লোকাল বিজনেস সম্পর্কে, ইনফরমেশন সম্পর্কে এ টু জেড যেটা আমরা বলছি ক্লিয়ার হয়ে যাবে। আমি এ টু জেড যেমন রেখেছি, তেমনি এ টু জেড ভাবে আমি কি ক্লিয়ার করার চেষ্টা করেছি। কেমন? তাহলে আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি দিয়ে রাখবেন। আর আমাদের মে মাসের লাস্টে হয়তো আমরা একটা ফ্রি এসি কোর্স চালু করব, যেখানে আপনারা যে কেউ এখানে ক্লাস করতে পারবেন জুমের মাধ্যমে। আমি লিঙ্কটা আমার যারা ইউটিউবে এখানে থাকবে, ওরা কি ওরা নোটিফিকেশনটা পেয়ে যাবে, যারা আমার সাবস্ক্রাইব অ্যাড করে পাশে থাকবে ওরা নোটিফিকেশন সহজে পেয়ে যাবে। আমি যখন আমার ইউটিউবে যখন পোস্ট করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আসলে ভিডিওগুলো আসলে যখন করি, আসলে আমাদের কি দেখা যায় অনেক কষ্ট হয় আপনাদের জন্য। কষ্ট হলেও আমি আপনাদের জন্য আমার জ্ঞান যতটুকু আমি ইন্ডাস্ট্রি থেকে আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি, আমি চেষ্টা করবো আপনাদেরকে এগুলো দান করার জন্য। কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।